7 অক্টোবর সকাল 6:30 যখন প্রায় গোটা ইসরায়েল ঘুমিয়েছিল তখন হঠাৎ করে সাইরেন বাজতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যে মিসাইল পড়তে শুরু করে ইসরায়েলের ওপর। ইসরায়েল ডিফেন্স ফোর্সের অনুযায়ী 2200 মিসাইল ফায়ার করা হয়েছে। অন্যদিকে হামাস গ্রুপ ক্লেম করে 5000 মিসাইল ফায়ার করা হয়েছে। কিন্তু আপনার মনে হয়তো এখন কোশ্চেন হচ্ছে যে ইসরায়েলের কাছে তো আয়রন ডোম ডিফেন্স সিস্টেম আছে, যেটা দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স সিস্টেম, কিন্তু এটা ফেল হলো কি করে? এই ডিফেন্স সিস্টেম ফেল হওয়ার পিছনে কারণ হলো হামাস 20 মিনিটের মধ্যে 5000 মিসাইল ফায়ার করে, আর এই ডিফেন্স সিস্টেম অনেক মিসাইলকে হাওয়াতেই ডিস্ট্রয় করে দেয় ও অনেক মিস হয়ে যায়, যার ফলে হাজারেরও বেশি মানুষ ইসরায়েলে মারা যায় ও আহত হয়। এই অ্যাটাকটি ছিল ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সবচেয়ে বড় অ্যাটাক। ইসরায়েল ও প্যালেস্টিনের এই যুদ্ধের ব্যাপারে জানতে হলে আমাদের আজ থেকে প্রায় 1000 বছর পাস্টে যেতে হবে। আপনারা তো ইতিহাসে পড়েছেন হিটলার কিভাবে জিউসদের ওপর জেনোসাইড করেছিল। যিশু খ্রিস্টকে যখন ক্রুসিফাই করা হয়েছিল তখন কিছু খ্রিস্টান মনে করে এর পিছনে জিউসদের হাত আছে। তখন থেকে খ্রিস্টান ও জিউসদের মধ্যে রিলিজিয়াস কনফ্লিক্ট দেখা যায়, যা আজও চলছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছে জিউসরা। তাদের অনেকের মতে এই অত্যাচারের হাত থেকে বাঁচতে হলে জিউসদের প্রয়োজন আলাদা একটা দেশ। এই জন্যই 1881 সালে জিউসদের লার্জ মাইগ্রেশন দেখা যায় প্যালেস্টাইনে। জিউসদের প্যালেস্টিনে মাইগ্রেট করার পিছনে কারণ হলো জেরুজালেম জিউসদের জন্য পবিত্র জায়গা। এই সময় না ছিল গাজা, না ছিল ইসরায়েল, পুরো এলাকাটাই ছিল প্যালেস্টিন। আর প্যালেস্টিন ছিল অটোমান এম্পায়ারের আন্ডারে। 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রেঞ্চ ও আরব অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এই সময় ব্রিটিশরা একটা প্ল্যান করে। ব্রিটিশরা আরবদের বলে তোমরা আমাদের সাহায্য করো অটোমান এম্পায়ারের বিরুদ্ধে, আর অটোমান এম্পায়ার হেরে গেলে পুরো প্যালেস্টিন তোমাদের দেওয়া হবে। এই সেম কথা ব্রিটিশরা জিউসদেরও বলে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যখন অটোমান এম্পায়ার হেরে যায় তখন পুরো প্যালেস্টিন দখল করে নেয় ব্রিটিশ। তারপর 1948 সালে ব্রিটিশরা প্যালেস্টিন ছেড়ে চলে যায় ও এই দেশ বিভাজনের দায়িত্ব দিয়ে যায় ইউনাইটেড নেশনের ওপর। ইউনাইটেড নেশন ডিসাইড করে কতটা এরিয়া জিউসদের দেওয়া হবে আর কতটা এরিয়া প্যালেস্টিনদের দেওয়া হবে। 57% এরিয়া জিউসদের দেওয়া হয়, যার নাম দেয় তারা ইসরায়েল, ও 43% দেওয়া হয় প্যালেস্টিনদের। কিন্তু আরব দেশ ইউএন পার্টিশনকে অমান্য করে ইসরায়েলের ওপর অ্যাটাক করে। 1948 সালে এই যুদ্ধের নাম দেওয়া হয় ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার। এই যুদ্ধে টোটাল 5টি দেশ ইসরায়েলের ওপর অ্যাটাক করেছিল। 1949 সালে যখন যুদ্ধ শেষ হয় তখন এই যুদ্ধে জয়লাভ করে ইসরায়েল। ইউএন পার্টিশন অনুযায়ী যে এরিয়া প্যালেস্টিনে ছিল তার মধ্যে অনেক এরিয়া ইসরায়েল দখল করে নেয় ও বাকি এলাকা জর্ডন দখল করে। এই সময় প্যালেস্টিন নামে কোনো দেশ বেঁচেই ছিল না, যার ফলে প্রায় 7 লাখেরও বেশি প্যালেস্টিনিয়ানদের দেশ ছেড়ে চলে যেতে হয়। এই ঘটনাকে বলা হয় 1948 প্যালেস্টিনিয়ান এক্সোডাস। এরপর 1967 সালে আরব ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েল আরবকে হারিয়ে ফেলে ও ইজিপ্টের অনেক এলাকা দখল করে নেয়। এই সময় প্যালেস্টিনিয়ানরা নিজেদের দেশ চায়, তার জন্য 1964 সালে তারা গঠন করে পিএলও, প্যালেস্টিয়ান লিবারেশন অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের মোটিভ ছিল হাতিয়ারের মাধ্যমে প্যালেস্টাইন দেশ গঠন করা ও ইসরায়েলকে পুরোপুরি শেষ করে দেওয়া। এই জন্য ইউএসএ ও ইসরায়েল এই অর্গানাইজেশনকে টেরোরিস্ট অর্গানাইজেশন ডিক্লেয়ার করে। কিন্তু এখানে একটা বড় কথা যে ইসরায়েলের দিক থেকে দেখলে পিএলও টেররিস্ট অর্গানাইজেশন, আর পিএলও এর দিক থেকে দেখলে এরা স্বাধীনতা সংগ্রামী। সাল 1979 ইসরায়েল ও ইজিপ্টের মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তিতে ইজিপ্ট ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়, যার পরিবর্তে ইসরায়েল ইজিপ্টের দখল করা এরিয়া ফেরত দেয়। এরপর 1887 সালে কিছু ইসলামিক সংগঠন মিলে তৈরি করে হামাস গ্রুপ। ভিডিওটা যখন আপনারা এতদূর দেখেছেন তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই ভিডিওতে 5 জনকে পেটিএম ক্যাশ দেওয়া হবে। তার জন্য আপনাকে ভিডিওটিকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে শেয়ার করতে হবে ও কমেন্টে একটা ভালো কমেন্ট করতে হবে। তো চলুন কন্টিনিউ করা যাক। সাল 2002 ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে 100-এরও বেশি ইসরায়েল ও প্যালেস্টিনিয়ান মারা যায়। 2007 সালে পিএলওর পার্টি ফাতে ও হামাসের মধ্যে সংঘর্ষ দেখা যায়, আর এই সংঘর্ষকে ব্যাটেল অফ গাজা বলা হয়। এর ফলে প্যালেস্টাইন 2 ভাগে বিভক্ত হয়ে যায়, ওয়েস্ট ব্যাংক যেটি কন্ট্রোল করে পিএলও আর গাজা যা কন্ট্রোল করে হামাস। যদি প্রেজেন্ট ডেতে ফিরে আসা হয় তাহলে এখন পর্যন্ত প্রায় 1900-এরও বেশি মানুষ মারা গিয়েছে এই যুদ্ধে। ইসরায়েল গাজাতে পুরোপুরি লকডাউন জারি করেছে আর ওয়াটার, মেডিসিন, ইলেকট্রিসিটির মতো এসেন্সিয়াল জিনিসের পুরোপুরি সাপ্লাই বন্ধ করে দিয়েছে। এই ইসরায়েল প্যালেস্টাইন ওয়ারের টাইম টু টাইম আপডেট আপনারা আপনাদের ফেভারিট নিউজ চ্যানেলে তো দেখতেই পাচ্ছেন। আর অন্যদিকে আমাদের দেশেরই একটা স্টেট মণিপুর 165 দিন ধরে জ্বলছে। আপনারা কদিন আপনাদের এই ফেভারিট চ্যানেলে মণিপুরের এই নিউজ শুনতে পেয়েছেন বা দেখতে পেয়েছেন একটু ভেবে দেখবেন। আমাদের দেশের মিডিয়া ইসরায়েলে গিয়ে এমন কাণ্ড করছে যার ফলে ইন্টারন্যাশনালি দেশের ইমেজ ডাউন হচ্ছে।
এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে নতুন চ্যানেল, চেষ্টা করছি ভালো ভিডিও বানানোর। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি বা ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন।